নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সেদিন ব্লগটা শুরু করেছিলাম সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি আমার মেয়ে প্রতিদিন কী করে কী না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ব্লগটা শুরু করছি তার পরের থেকে, মানে এই দুপুর 1টা থেকে রাত্রে 12টা অবধি সে কী করে। তো প্রথমে এখানে দেখাচ্ছে সে তখন তো ঘুমিয়ে গিয়েছিল, দুপুর টাইমে সে ঘুমিয়েও যায়। তারপরে ওর খাবারটা আমি তৈরি করতে চলে আসি। এখানে নিয়েছি একটু মুগ ডাল আর একটু ঘরে যেরকম সবজি ছিল, যেমন গাজর, বিট, যেরকম ঘরে সবজি থাকে আমি সেরকমই দিই। দেওয়ার পর একসঙ্গে সেটা বয়েল করি। প্রথমে আগে বলে নিই যে বাচ্চার খাবারে, যেটা 1 বছর নিচে যেসব বাচ্চা আছে তার খাবারে নুন আর চিনি দুটোই কিন্তু দেওয়া হবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমিও কিন্তু সেটাই দিই না। তবে রুদ্র বলেন এত কিছু জানতাম না, এখন শিখছি, জানছি। তো যাই হোক, এখানে মুগ ডালটা আমি কিন্তু ভাজিনি, কাঁচা মুগ ডালই দিয়েছি। সেই মুগ ডাল দিয়ে দিয়েছি আর একটু ঘরেতে গাজর ছিল, বিট ছিল, একটু একটু করে কেটে যতটুকু দিচ্ছি একটু বেশি করেই বানাই। তাও সেটুকু, এইটুকু যদি খায় তাও ভালো লাগে, এইটুকু সে খায় না। সে কোনো রকম এদিক ওদিক করে খাওয়ানো, বেশি নয়, হাতে ধরে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এটাকে না এবার মিক্সারে গ্রাইন্ড করে নেব। অনেকে দেখেছি ছাঁকনির মধ্যে করেও নেয়। আমি একদিন চেষ্টা করেছিলাম ছাঁকনি করে ওকে খাওয়ানোর জন্য। তো ছাঁকনির মধ্যে না একটু সলিড হয়ে থাকে আর ও সেটা না ভালো মতন খেতে পারে না। তো ছাঁকনির জন্য এখন আর অ্যাপ্লাই করছি না। পরে একটু বড় হবে তখন আবার সেই ছাঁকনি দিয়ে ছেঁকে তখন আবার করব। এখন মিক্সারে করে নিই আর হাতে আমার সময় খুব কমই থাকে। যারা এক হাতে ছেলে মানুষ করে তারা কিন্তু অবশ্যই জানে যে বাচ্চা যখন ঘুমায় যে মা যে পাশে রেস্ট করবে সেটা কিন্তু মোটেও হয়ে ওঠে না। তারই মধ্যে তাকে সংসারের কাজ করা, আরও যেসব কাজ সব কিছু তাকে করতে হয়। যাই হোক, এবার নিয়ে এসেছি মেয়েকে খাওয়াতে। ঘুম থেকে উঠেও পড়েছে। ওর ঘুম না বেশিক্ষণ নয়, এই সামান্যখানি ঘুমায়, ব্যাস হয়ে গেল। এবার রুদ্র আসার টাইমও হয়ে গিয়েছে। তাকে তো ওকে যদি খাইনি তবে তাকে আর একজনকে সামাল দেওয়া যায় আমার পক্ষে। ওই দেখুন কত রকম বায়না। এই দুপুরের খাবারটা খাওয়া নিয়ে না ও প্রচণ্ড ঝামেলা করে, ও খেতে চায় না। হ্যাঁ, বলা হয়নি এর মধ্যে না আমি একটু ঘি দিয়েছিলাম, তো সেটা না ভিডিওতে কখন দেখছি কেটে গিয়েছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, পরে কিন্তু সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো একটু ঘি দিয়েছি, তবে খেতে ভালো লাগে। ঘি মাখন যেটা আপনার বাড়িতে হবে, হোমমেড হলে খুব ভালোই হয়। প্রথমে খাবারটা আমি ওকে বসে বসে খাওয়ানোর চেষ্টা করি। যেটুকু খায় পুরো তো খেতে পারে না, গলায় মাঝে মধ্যে আটকিয়ে ফেলে। তারপর তো ওকে শুইয়ে দেখছেন কীরকম করছে, হাত পা ছুড়ছে, মানে ও কোনো রকমেই খেতে চায় না দুপুরের খাবারটা। একদিন রুদ্রকে দিয়ে দেখলাম, মা ওর যেরকম বানাচ্ছো আমাকেও করে দাও। তাকে দিলাম, আমার পাশে এক বান্ধবীর মেয়ে আছে তাকেও দিয়েছিলাম। ইস, কী খাওয়াচ্ছ আন্টি! যাই হোক, ওর খাবার কি আর টেস্ট হবে বলুন? না লবণ থাকে না চিনি থাকে, নিজেরও ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই। অথচ আমি যে খাবারটা নিয়ে বসবো তার প্রতি বড্ড ইন্টারেস্ট। এই দেখুন কত রকম ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে, তবে তাও সে খেতে চায় না। পা দেখছেন কীভাবে ছুঁড়ছে, মানে কোনো রকমে এদিক ওদিক করে খাওয়ানো। যাই হোক, রীতিমতো একটা যুদ্ধ করা হয় মেয়ের সঙ্গে। খাইয়ে দাইয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি দিদিকে। তা করতে করতে ওই দেখুন ওর ভাইও চলে এসেছে স্কুল থেকে। আর পাশে না আমার গান বাজছিল। যেই গান শুনবে এরকমভাবে যদি খাড়া করে ধরা হয়, এমনিতে তখন খাড়া হতে পারে না সেরকমভাবে, এভাবে নাচতে লাগবে সব সময়। মানে খাড়া করে ধরলেই হলো আর পাশে গান বাজলেই হলো, তাহলে ঋদ্ধির ডান্স স্টার্ট। মানে ফুল অফ এনার্জি একদম। তা করতে করতে রুদ্রর সঙ্গে একটু কথা বলা, স্কুল নিয়ে কী হলো না হলো এইসব নিয়ে একটু টুকটাক কথা বলা হচ্ছে। এবার খেতে দেবো। আমি বলছি টুকটুক করে এটা ওটা নিয়ে আয়, আমি আসছি তা করতে করতে খেতে দিতে। আর একটু এই দেখুন ক্যামেরার সামনে মা আমের একটু খুনসুটি স্টার্ট। ওকে যে একটু বসিয়ে রেখে কাজগুলো করব সেটা কিন্তু হবেই না, ওকে সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে। তাই এখানে বসিয়ে দিলাম। আমি সব জোগাড় করে রেখেছি, ও বাস আনতে যাচ্ছে, এবার খেতে বসে পড়বো। আর তার সঙ্গে একটু টুকটুক করে কথা বলা, কত রকমের সে কত নয় আমার কথা বুঝছে দেখুন। খাবারের দিকে আগে থেকে তৈরি করে নিয়েছিলাম যখন ও ঘুমিয়েছিল। আর তার আগে ভাগে আমি ডাল আর ভাতটা সকাল সকালে করার চেষ্টা করি, যাতে এই দুটো তাড়াতাড়ি কাজ হয়ে যায়। মানে পাশে বসিয়ে দিয়ে তারপর তুমি মেয়েকে নিয়ে খেলা করো, এ করো, এসব হতে পারে। সবজিটা কাটা রাখার চেষ্টা করি, জায়গাতেই কেটে রেখে আমি বানাবো। তো যাই হোক, এখানে একটু পনিরের ভুর্জিও করেছিলাম, ভাত ডাল আর একটু আলু ক্যাপসিকামের সবজি, একটু রায়তা বানিয়েছিলাম। গরম পড়ছে আজকাল, একটু রায়তা দই ছাড়া না হয়ে ওঠে না। আর রুদ্র একটু শসা খেতে পছন্দ করে, ওই জন্য একটু শসা। এটা আমার ডেলিকেয়ার রুটিন। এভাবে যদি ও ঘুম থেকে উঠে পড়ে, যদি খাওয়া দাওয়া করার পর যদি না ঘুমোই, তাহলে ওকে কোলে নিয়ে বসে আমাকে খেতে হয়।
তো এবার তোর পাশে নিয়ে আমি ওকে বসি। আর আমার ভাতের যেটা খেতে বসি, ভাত থেকে একটু ভাত ওকে দিই। তরকারি ফরকারি আমি দিই না, কারণ সেগুলো লবণ চিনি সব দেওয়া থাকে। তো সাদা ভাত একটু পাশ থেকে প্রথমে একটু দিয়ে দিই, তাহলে না কিছুক্ষণ বসে থাকে। এই একা হাতে না পেরে ওঠা যায় না, ওকে পাশে নিয়ে এভাবে বসিয়ে দিয়ে খায়। আর বাচ্চাকে আমি বলবো একটু বসিয়ে নিয়ে বসা অভ্যাস, কারণ অভ্যাস করানো ভালো। কারণ ও কিন্তু দেখতে দেখতেই শিখবে যে সবাই একসঙ্গে বসে খাচ্ছে, আমিও সবার সঙ্গে বসে খাই, ওদেরও মাইন্ড অনেকটা রকম কাজ করে। তো যাই হোক, পাশে এভাবে নিয়ে বসতেও হয়, আবার নিজেরও বলতে হয় না কোনো উপায়ই নেই আমার, ওকে যে পাশে রেখে দূরে রেখে আমি খাবো সেটা হবে না, তাহলে ও পড়ে যাবে খাট থেকে। তাই পাশে নিয়ে এইভাবে আমাকে বসে খায়। তা করতে করতে একটু এনজয়ও করে, ও খাবার দাবার দেখে করে, চুপচাপ একটুক্ষণ বেশিক্ষণ বসে থাকে। যখন বসে আর থাকে না, তখন তো পাশে আবার ওকে বসিয়ে দিই একটু খেলনা দিয়ে। খাওয়া দাওয়া করে চলে এসেছি তিনজনা মিলে বেডের মধ্যে। এই একটাই সুযোগ এখন, একটু খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বসি এই টাইমটায়, ওকেও একটু রেস্ট দিই, খেলা করে ও পাশে। খেলা তো করে কত, বরং জিনিসপত্র দেখুন কী করে। ভাইকে বই নিয়ে পড়তে বসেছি বলে তাকেও একটা বই দিতে হবে, না রীতিমতো না ছিঁড়ে ফেলবে, কোনো রকমে এদিক ওদিক করে টেনে হেঁচড়ে হামাগুড়ি দিয়ে আসবে আর দিয়ে সব ছিঁড়ে ফেলে দেবে। ওই জন্য ওর পাশে ওকেও একটা খাতা দিয়েছি। আবার যদি এই জায়গায় আপনি অন্য কোনো খেলনা দেন, ও কিন্তু কোনো রকমেই নেবে না, ওর ওইটাই চায়। ভাই একটা বুক নিয়েছে, ওকেও একটা দিতে হবে। রিদ্ধি এই টাইমে একটু খেলা করে, খেলা করার পর বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর আবারও ঘুমিয়ে পড়ে। আর বলা হয়নি, ওই যে খাবারগুলো আমি দিচ্ছি তার মাঝে মাঝে কিন্তু ওর একবার দুবার করে ব্রেস্ট ফিডিং কিন্তু অবশ্যই থাকে। নাহলে ও যেভাবে খেতে চায় না, এখন সবেমাত্র স্টার্ট, তো এই টাইমে না ব্রেস্ট ফিডিং করানো বাচ্চাদের অবশ্যই প্রয়োজন। তো তার মধ্যে কিছু দু একবার করে ব্রেস্ট ফিডিং কিন্তু অবশ্যই থাকে, সেটা আমি প্রথমে মেনশন করিনি, সেটা আপনাদের মেনশন করে বলে দিলাম। আর এই দেখুন, পাশে ও শুয়ে শুয়ে চুপচুপ করে খেলা করছে। আর এইটা আমি একটু রুদ্রকে নিয়ে আমি একটু বসি, যে কী হলো না। একটা খেলনা ও বেশিক্ষণ নিয়ে খেলে না। ওই দেখুন খাতাটা হয়ে গেল, এবার ডাব্বা দিয়ে দিয়েছি। এটা নিয়ে একটু আওয়াজ হচ্ছে বলে খুব ভালো লাগছে, অথচ নিজের এতগুলো খেলনা আছে, ওর আর ভালোই লাগে না যে খেলনাগুলো। স্বাভাবিক কথা, দেখবেন আমরা যখন যাই কোথাও বেরোতে গিয়ে নিজের টেবিল থেকে পাশের টেবিলে কী আছে সেটা কিন্তু আগে আমরা দেখি, আর সেটাই কিন্তু আমাদের ভালোও লাগে, সাথে খেতে ভালো হোক চাই না হোক। আসলে মানুষ না অভ্যাসের দাস, সেই বা কী করবে বলুন। আর এই দেখুন বদমাইশি করছে, খেলা করে ক্লান্ত হয়ে গিয়েছে, দিয়ে এবার শুয়ে পড়েছে। আর আমি চলে এসেছি ওর রাতের খাবারটা করতে। এটা প্রায় আমি 8টা নাগাদ ওকে খাইয়ে দিই, যেহেতু ওর হজম করতে একটু অসুবিধা হয়। যদি বেশি সলিড খাবার রাত্রেবেলায় দিই তো পরের দিন দেখছি ওর অসুবিধা হয়, তো ওই জন্য আমি ওকে দিই না। তো সামান্য এই ল্যাক্টোর জন্য আমি দিই। তারপরে রাতে তো 2-3 বার ও ঘুম থেকে উঠে ব্রেস্ট ফিডিং করে, দিয়ে আবার শুয়ে পড়ে। তো সকাল অবধি এইভাবেই আমার চলে। তো এখানে একটু গরম জল আমি নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে 2 চামচ মতন ল্যাক্টোজেন আমি দিয়ে দিয়েছি। আর একটু বেশি দেওয়া যেতে পারে, যেহেতু এইটুকু খেতেও প্রচুর বায়না করবে। এই দেখুন নিয়ে চলে এসেছি। আর খাবারটা তাড়াতাড়ি খাওয়ালে কী হবে, সে কিন্তু ঘুমোতে সে রাত্রে 11টা-12টায় বাজিয়ে দেয়। যত দিন দিন বাড়ছে মানুষের যেমন চেঞ্জমেন্ট হয়, বাচ্চাদেরও কিন্তু চেঞ্জমেন্ট হয় ঘুমের, কখনো আগে কখনো পরে। 6 মাসের বাচ্চা এর যে ডেলি রুটিন যে এইটাই তা কিন্তু নয়, মাঝে মধ্যে টাইম টেবিলের চেঞ্জ হয়, সব রকম দিক থেকে চেঞ্জ হয় কিন্তু। যতটা আমি চেষ্টা করেছি যে যেরকম করে সেরকমভাবে আপনাদের দেখানোর, কিন্তু এর মধ্যে প্রতিটা বাচ্চা কিন্তু সমান হয় না, প্রতিটা বাচ্চার কিন্তু রুটিন আলাদা থাকে। দেখছেন একটুখানি খেয়ে হয়ে গিয়েছে, আর সে খাবে না কোনো রকমে খাওয়ানো। তো আমি একটা কথাই বলবো, জোর জবরদস্তি কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন না, তাহলে হিতে বিপরীতই হয়। ও যখন ইচ্ছা হবে, যতটুকু ইচ্ছা হবে আপনি কিন্তু ওদেরকে দেবেন। বেশি জোর জবরদস্তি করে খাওয়ানো ও নিজেরই অস্বস্তি বোধ হবে। এই দেখুন খেতে খেতে একবার করে তাকাচ্ছে, আর দেখুন সাদা মোচ বানিয়ে ফেলেছে। অনেকে ভাবলেন অতটা রাত যাবে এইটুকু দুধ খাচ্ছে, এটা কিন্তু নয়। এইটুকু দুধ খেতে ওর কিন্তু 1-1.5 ঘন্টা সময় নেবে। ও মাঝে মধ্যে একটু করে স্কিপ করবে আর খাবে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বেশ কিছুক্ষণ খেলা করে, সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়ে না, আবার এক একদিন কিন্তু ঘুমিয়েও যায়। ওটা মুডের উপর ডিপেন্ড করে কখন বাচ্চার কীরকম পরিস্থিতি চলছে। তো বেশিরভাগ টাইমে ও খেলাই করে। পাশে ওর ভাইকে পড়তে বসিয়েছি। এবার ভাইয়ের পেন্সিল বক্সটা খুব পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিয়েছে। হাত থেকে কেড়ে নেব, দেখুন কীরকম করবে। এই দেখুন হাত থেকে নিয়ে নিচ্ছি, এই দেখুন রাগ দেখুন, ওই দেখুন হাত পা ছুঁড়ছে, মানে ওকে পেন্সিল বক্সটাও নেবেই। খুবই কান্নাকাটি শুরু করে দেয়। এখন রাত্রি দেখুন 12টা বাজতে গিয়েছে, আর একটু মিনিমাম এই আধা ঘন্টা আগে ঋদ্ধি আর রুদ্র ঘুমিয়ে গিয়েছে। রুদ্র অনেক আগেই ঘুমিয়ে গিয়েছিল, যদি সারাদিন ক্লান্ত হয়ে যায় ও ঘুমিয়ে গিয়েছিল। তবে তার বোন ফুল এনার্জি নিয়ে ছিল। আর এই দেখুন এতক্ষণে সে ঘুমালো। মানে বাড়িতে মনে হচ্ছে কি শান্তি, এত শান্তি মনে হয় পাওয়া মুশকিল।
তবে না ঘুমিয়ে গেলেও খুব রাগ হয়, কেন বলুন তো? এই সারাদিন চেঁচামেচি থাকে তো, সেটা কিন্তু থাকে না, সেই একটা ব্যাপার থাকে। আর এর আগে কিন্তু ওকে ফ্রেশ করে ভালো করে তারপর ওকে দুজনকে ঘুম পাড়িয়েছি। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।